আমি একটু খাটো মানুষ তো, এই জন্য আমার জন্য অসুবিধাটা। যাই হোক, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সমাগত সুধীবৃন্দ, আক্তার ভাইয়ের স্মরণ সভা, ওনার সাথে আমার অল্প দিনের পরিচয়, কিন্তু আতিকের সাথে আমার অনেক দিনের পরিচয়। আক্তার ভাইয়ের সাথে জামাইকাতে উনি প্রায় যাইতেন, আমি জামাইকার অধিবাসী লাস্ট 40 years। তো উনি প্রায় আমার বাসার কাছে একটা মানি ট্রান্সফার এজেন্সি আছে, স্ট্যান্ডার্ড ব্যাংকের ভিতরে আমার বন্ধুর একটা এজেন্সি ছিল, আমরা ওখানে বসতাম, উনি মাঝে মাঝে ওখানে যাইতেন এবং আমার সাথে গল্পগুজব করতাম বিভিন্ন সময় বিভিন্নভাবে। তো আমি জানি উনি সিলেটের, তো মাঝে মাঝে আমি আবার ঠাট্টা করে তার সাথে দুই একটা শব্দ সিলেটি বলতাম। কায়সারি ভাই, আপনি তো বড় ভালো করে সিলেটি মাথায়, ওলা কিভাবে শিখলাম? তো আমি বললাম যে একটা সময় আমি প্রথম আমেরিকা আসার পরে অস্ট্রেলিয়া থাকতাম, তখন বেশ কিছু সিলেটি বন্ধু বান্ধব ছিল। আমি ঢাকাইয়ে বলা, এলিফ্যান্ট রোডে বড় হয়েছে, ঢাকা কলেজে, ঢাকা ইউনিভার্সিটি বলা, আমার ওরা বেঙ্গলি বলে এইভাবে তিরস্কার করত। তখন আমি মহরম আলী মামুর ট্যাক্সি চালাইতো, উনি সিলেটে বাড়ি বেনিবাজার। তো আমি মামিকে বললাম, মামি আমারে সিলেটি শিখাইবা। কয় আচ্ছা শিখাইলাম। আমি আপনাকে রোজ টাটকা সিঙ্গারা খাওয়াবো, কিন্তু আমার ওতে শিখাইলাম। এই মাত্র 1 মাস তার সাথে কথোপকথনে পুরো সিলেটি রপ্ত করে নিয়েছি। আল্লাহ রাওলা আমি শিখে লাইছি। এখন আমাকে অনেক সিলেটি দেখলেও মনে করে যে না, আমার লাগে মাতিয়া পারতো না, কারণ আমি বরিশালের ছেলে, বাট আমি সিলেটে মারতাম পারি। যাই হোক, আক্তার ভাই অ্যাজ এ লয়ার, তারপরে উনি একাধারে মুক্তিযোদ্ধা। আমার সাথে বেশিরভাগ সময় এই নিয়ে আলাপ হতো। তার বলতো যে দেখেন কি হয়ে যাচ্ছে, কি হচ্ছে। তা বলে যা হচ্ছে এর অনেক কিছু আমারও পছন্দ না, আমি এটা সহ্য করতে পারি না। এই দেশ আমি চাইনি। আমরা 71 সালে এই জন্য বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়িনি। এই স্বাধীনতা তো আমরা চাইনি। ভুল আছে, আমাদের আত্মসমালোচনার প্রয়োজন আছে, কিন্তু সেটা বিগত সরকারগুলো। কারণ দেখেন একটা জিনিস, মুক্তিযোদ্ধা হিসেবে ওনার এই কথাগুলো আমার সাথে যেভাবে আলোচনা করতাম, সেটা হলো যে মুক্তিযোদ্ধাদেরকে বিভক্তিকরণ করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদেরকে দলীয়করণ করা হয়েছে। কেউ বিএনপিতে গেছে, কেউ আওয়ামী লীগের হয়ে গেছে, কেউ জাতীয় পার্টিতে গেছে, বিভিন্ন দিকে আছে। আবার ইদানিং কালে দেখলাম নির্বাচনের আগে কয়েক পাটা, এটার বলবো বলো, এটা আখতারুজ্জামান, আবার এই যে কর্নেল ওলি, এটা কি বীর বিক্রম তো না, ও তো বীর মর্দন। ও জামাতিদেরকে মর্দন করবার জন্য ওকে খেতাবটা নিয়েছে। কিন্তু একটা লঙ্গি পরা মাল্লা কাঁসা দিয়া যখন রাইফেল গাতে যুদ্ধ করেছে, তাকে কেন খেতাব দেওয়া হয়নি? সব আর্মি অফিসাররাই খেতাবগুলো নিয়েছে। তাহলে এখানে বললাম বঙ্গবন্ধু বলেছিল ওসমানী সাহেবকে, আপনি এগুলা ডিসিশন নিয়ে যার যেরকম কৃতিত্ব আছে সেইভাবে ডিস্ট্রিবিউশন করেন। কেন উনি কি করলেন? ম্যাক্সিমাম দিলেন আর্মি অফিসারদেরকে। তাদেরকে বীর বিক্রম, বীর কর্তন, বীর মর্দন কর্তন দিয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবারে কেটে ফেলেছে। হয়েছে না কাণ্ড? তো কাজেই কিছু না কিছু তো বাঙালি, আসলে আমরা, বঙ্গবন্ধু ছিল আসলে এক বোকা মানুষ। উনি একটা অকৃতজ্ঞ জাতিকে স্বাধীনতা দিয়েছে, 30 লক্ষ শহীদ করেছে, 4 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম হারিয়েছে তার ওই ডাকে সাড়া দিয়ে। আমার পড়ালেখার ক্ষতি হয়েছে, আমার ভাইরা মারা গেছে, আমার ভাইরা পঙ্গু হয়েছে, ইত্যাদি হয়েছে, কিন্তু সেই স্বাধীনতার সুফল ভোগ করেছে কারা? বিগত সরকারগুলো। মুক্তিযোদ্ধাদের হাতিয়ার জমা নিয়ে তাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে, আর 67,000 দেশদ্রোহীদেরকে ক্ষমা করে তাদের 11,000 মাত্র বিচারাধীন রাখলো। আজকে
ফুলে ফাপে ফেলে ফুলে বংশানুক্রমে তাদের নাতি পুত্ররাই কিন্তু আজকে দেশটাকে গ্রাস করেছে। আমার রক্তের রঞ্জিত পতাকাকে আবার শকুনগুলো আঁকড়ে ধরেছে। তবু আক্তার ভাইকে এভাবে যাওয়াটা আমার কাছে অদ্ভুত লাগছে। এই কয়েকদিন আগে আপনার এই যে কক্ষপথ 71 উনি লাঠি নিয়ে আসলো, তো বললো যে আনসারি ভাই কিতা বললা ভালো আছো? আমি কই তুমিও ক্যান্সার সার্ভাইভার পেশেন্ট, আমি তো ক্যান্সার সার্ভাইভার, আই মাইসেলফ ক্যান্সার সার্ভাইভার। তো কাজেই কই আল্লাহ কিতা মাতলা, আমি কই ভাই ওই জন্য একটু মোটা হয়ে গেছি ঔষধের তাড়নায়, কিন্তু ফাইট করে যাচ্ছি এখন। বাট ওই যে মনে পড়ে এখন মিথুন তো এখানে আছে, ও আবার আমার কবিতার যদি ভুল ধরে যে যেতে নাহি দেব তবু চলে যায়, তবু যেতে দিতে হয় ইত্যাদি। এই যে যাওয়াটা ওর, এই যাওয়াটা সত্যি অদ্ভুত। আমি হঠাৎ করে আমি ম্যাক্সিমাম টাইমে ইদানিং খুব একটা বাইরে বেরোই না, আগে বেরোতাম প্রায়, বাট এখন আর আড্ডা সাড্ডা কোথাও এই হোটেল রেস্টুরেন্টে গসিপিং করা এগুলোর হয়ে ওঠে না। কিন্তু বাট ইট হার্টস মি, আমার স্বাধীন বাংলাদেশে আমার জাতির জনকের প্রতিকৃতিতে প্রস্রাব করে তার মুরাল ভাঙ্গে, এটা আমার ভিতরে রক্তক্ষরণ হয়। এই যে মুক্তিযোদ্ধাদের রক্তক্ষরণ, এই যে আমাদের হাজারি আত্মাহুতি, বিগত সরকারগুলো এর জন্য দায়ী, বিগত প্রশাসন ব্যবস্থা এর জন্য দায়ী। কারা এদেরকে লালচে পালছে, এদেরকে খাওয়াইছে পোড়াইছে, এই রাজাকার আলবদর আল শামস এদেরকে লালচে পলছে পালছে, আজকে তার পরিণতি সমগ্র জাতিকে ভোগ করতে হয়েছে। সুতরাং আমি আর সময় নেব না, একজন মুক্তিযোদ্ধার প্রতি সমবেদনা জানাতে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সবাই তার জন্য দোয়া করব, এটাই আমার শেষ ইচ্ছা এবং তার প্রতি আমার আনুগত্যতা প্রকাশ করছি। আপনারা সবাই তার জন্য পরিশেষে দোয়া করবেন, তার আত্মা যাতে শান্তি পায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।